compliance violation, culture and everything. আমাদের নারী কর্মীদের ওভারঅল কি বাধা বিপত্তি কর্পোরেট ওয়ার্ল্ডে বেশি না কম? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার কাছে মনে হয় যে কিছুটা তো বাধা আমরা আছে, এটা তো আসলে ওপেন সিক্রেট, এটা বলার কিছু নাই, বাট আমরা অনেক ডেভেলপ করেছি, এটাও সত্যি। অনেক দূর চলে এসেছি, হয়তো আরও ভালো করব। কিভাবে বুঝবে ব্যালেন্সটা কি? Why I am asking this question is because now as HR professionals and trainers we are facing a new problem, and the problem is the rise of the job hoppers. Right. They end up being nothing in life. I see your career, even আপনার লাস্ট অর্গানাইজেশন আপনি 5 বছর ছিলেন, এর আগে আপনি লিডিং মাল্টিন্যাশনাল ব্যাঙ্কগুলোতে 10 বছর 12 বছর এভাবে ছিলেন। It was a sustainable period of time to unleash your truest potential. Right. So how do we solve this problem? Why are there so many hoppings? আমার কাছে মনে হয় একটু রেস্টলেস হয়ে গেছে আমরা শেখার চাইতে গ্রো করার প্রবণতা বেশি। তো কেউ কখনোই গ্রো করতে পারে না আনলেস সে না শিখে। সো এই প্রবলেমটা এখন খুব দেখা দিয়েছে। সো আমরাও যখন ইন্টারভিউ নেই দেখি যে এরকম 1 বছর 6 মাস 8 মাস থেকে মুভ করছে। সো আপনি দেখেন একটা অর্গানাইজেশন আপনি যখন জয়েন করেন 1 বছর আসলে কাজ না করলে ইউ লার্ন নাথিং। সো আপনি ডেলিভারি করবেন কখন? আফটার 6-8 মান্থস আপনি কালচার শিখেন, প্রোডাক্ট শিখেন, প্রসেস শিখেন, দেন ইউ স্টার্ট ডেলিভারিং। সো ইফ ইউ ডোন্ট লার্ন অর ইউ ডোন্ট ডেলিভার, তাহলে আপনি আপনাকে তো চিনতে পারছেন না যে আমার ক্যাপাবিলিটিটুকু কতটুকু, আমি নিজেই জানি না, আমি শুধু দৌড়াচ্ছি। সো আমি কোথাও এন্ড আপ করবো না, কারণ আমি আসলে কিছুই শিখছি না, আমি জাস্ট মুভিং অ্যারাউন্ড। যদি যারা সাকসেসফুল এবং যারা আসলে এখন লিডিং রোলগুলোতে আছে তাদের ক্যারিয়ারগুলো আমরা দেখি, আমরা সবাইকে দেখতে পারবো যে সবাই মোটামুটি স্টেবলভাবে গ্রো করে তারপর ওই পজিশনটাতে গেছে। And sustainable growth. এক্স্যাক্টলি, সাস্টেইনেবল হতে হবে। যখন আপনি লার্ন করবেন তখন টিকে থাকতে পারবেন, বাট আপনি লার্ন না করলে তো টিকেই থাকতে পারবেন না। বাট এই দৌড়াদৌড়িতে যেটা হচ্ছে লার্ন করা হচ্ছে না। আমি হয়তো একটু পে রেজ নিয়ে একটা গ্রেড বেশি নিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি, এই অর্গানাইজেশনে শিখলাম না, ওখানে যেও আমি কিছু শিখছি না, আরেকটা অর্গানাইজেশনে চলে যাচ্ছি। বাট ওই অর্গানাইজেশন যেহেতু আমাকে হায়ার পে গ্রেডে নিয়েছে, দে অলসো এক্সপেক্ট মি টু ডেলিভার সিগনিফিকেন্টলি হায়ার, এন্ড ওটাও আমি করতে পারছি না। সো কর্পোরেটের যে এথিক্স আছে বা যে ভ্যালুসগুলো আছে আমরা কিন্তু সেখানেও ফেল করছি। সো আমাদেরকে প্রথমে যারা ফ্রেশার তাদেরকে কিছু, আমার মনে হয় একটা কালচার ডেভেলপ করা উচিত যেখানে কর্পোরেট ভ্যালুস, এথিক্স, ইয়োর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, এগুলো একটু শেখানো উচিত ছেলে মেয়ে সবারই। কারণ আমরা যে জায়গাটা ছেড়ে যাচ্ছি সেটা যেন সুস্থ এবং সুন্দরভাবে রেখে যেতে পারি। আমি মনে করি কর্পোরেট লিডার যারা আছেন এটা আমাদের সকলেরই দায়িত্ব টু গিভ দেম আ বেটার এনভায়রনমেন্ট টু গ্রো। সো যারা ছেলে মেয়ে যারা আসে তাদেরকে যেন বোঝানো হয় যে এথিক্যাল প্র্যাকটিস কোনটা এবং আনএথিক্যাল প্র্যাকটিস কোনটা, কারণ এটাতে ওরা গুফ আপ করে ফেলছে এবং এনভায়রনমেন্ট আসলে নষ্ট হয়ে যাচ্ছে। Okay, so speaking of compliance violation, culture and everything, আমাদের নারী কর্মীদের ওভারঅল কি বাধা বিপত্তি কর্পোরেট ওয়ার্ল্ডে বেশি না কম? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার কাছে মনে হয় যে কিছুটা তো বাধা আমরা আছে, এটা তো আসলে ওপেন সিক্রেট, এটা বলার কিছু নাই, বাট আমরা অনেক ডেভেলপ করেছি, এটাও সত্যি। অনেক দূর চলে এসেছি, হয়তো আরো ভালো করব। হোয়াট আর ইউর টিপস যে আরো ভালো কিভাবে করা যায়, মানে ওই জায়গাটাতে আই থিংক আমার মনে হয় এখানে উভয় পক্ষের, নারী এবং পুরুষের দুইজনেরই রোল আছে। পুরুষের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এনভায়রনমেন্টটা একটু ক্রিয়েট করতে হেল্প করতে হবে, আর একটু কি বলবো কম্প্যাশনেটলি দেখতে হবে যে আমরা আসলে, আমার মতে আমি ফিমেল হিসেবে আমি চাই না আমাকে ফিমেল হিসেবে দেখা হোক, আমাকে কলিগ হিসেবে দেখা হোক। আমি আপনার ইন্টারভিউতে আগে বলেছিলাম যে আমি আসলে শ্রমটা সেল করি।
দ্য ওয়ে ইউ আর সেলিং ইউর এনার্জি অর পোটেনশিয়াল। সো সেখানে আসলে আলাদা করে যখন দেখা হয়, আমাকে যদি আপনি ফেভার করতে যান মেয়ে হিসেবে, তখনই আসলে আমাকে প্রথমেই আপনি উইক করে দিচ্ছেন, আমাকে বোঝাচ্ছেন I'm inferior, I'm different. So তখন কিন্তু আমি প্রথমেই ওই সুবিধাটা বা আসলে দরকার নাই, তার থেকে বেটার আমাদেরকে বা মেয়েদেরকে একটা পরিবেশ ক্রিয়েট করে দেওয়া যেখানে আসলে মেয়েকে মেয়ে হিসেবে দেখা হচ্ছে না, হিউম্যান বিং হিসেবে। সো আমরা অটোমেটিক্যালি কিন্তু আমাদের রাইটটা পেয়ে যাব, বিকজ সবার রাইটই তো সমান। তো এখানে আলাদা করে আসলে দেখার কিছু নাই। আর মেয়েদেরকে বলবো নিজেকে মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করার দরকার নেই, আলাদা করে দেখার কিছু নাই। আমি একজন এমপ্লয়ি, এটাই যদি ভাবি হবে। অলসো এমন পরিবেশ আমরা যাতে ক্রিয়েট করি পরবর্তী যে মেয়েরা আসবে তাদের জন্য যাতে সুগম হয়। যেমন একটা উদাহরণ দেই, হয়তো আমাকে একটা রেসপন্সিবিলিটি দেয়া হলো, অনেক চিন্তা করে অর্গানাইজেশন, মেয়ে ও পারবে কি না, ওর সংসার আছে, ওর বাচ্চা আছে, ওকে দিয়ে হবে না। তারপর আমি রেসপন্সিবিলিটি নিয়ে কিছুদিন পরে এসে বললাম আমার ফ্যামিলি তো আমাকে দিচ্ছে না, সরি আমি পারছি না। এই যে কর্পোরেট বা অর্গানাইজেশন আমাকে বিশ্বাস করলো, একটা দায়িত্ব দিল, আমি সেটা রাখলাম না, আমি বের হয়ে গেলাম, আমি কিন্তু আমার পরবর্তী প্রজন্মের জন্য অনেক কঠিন করে দিয়ে গেলাম। সো দয়া করে এই জিনিসটা যাতে না হয়, নেওয়ার আগে আমি যাতে বুঝে চিন্তা করে ওই চ্যালেঞ্জটাতে যাই যেটা আমি আসলে পারবো, আমার কেপেবিলিটি পারমিট করে। বাট হাউ ডু ইউ মেক দ্যাট ব্যালেন্স? মানে ধরেন ইফ ইউ হ্যাভ আ কিড এবং ছোট বাচ্চা, and then office a huge pressure target, and then family একটা expectation থাকে, take care of the baby, take care of your shashuri, take care of this and that. How do you actually make this balance? It's such a mystery to me. Don, it is very much possible, trust me. Please tell me, because I want through our show I want all the ladies to know this, because I see a lot of my friends, a lot of my cousins, they don't even start the career thinking যে কি হবে, বেবি হওয়ার পর তো আমার ক্যারিয়ারটা ছেড়ে দিতে হবে, এগুলো ভেবে শুরুই করে না। অ্যান্ড আই টেল দেম যে ভাই নিজে ক্যারিয়ারটা ডেভেলপ করা যে কত ইম্পর্টেন্ট, মেবি একটু পরে আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে কখনোই পপুলার হতে চাওয়া উচিত না। What do you যেমন mean? আমরা খুব পপুলার থাকতে চাই, সবার কাছে ভালো থাকতে চাই, ইটস নট পসিবল। So do your job properly, and when you do your job properly, everything will fall in place. Say for example, আমার যখন বাচ্চা হয়, আমি ছেলেটা হওয়ার পরে জয়েন করেছি fortunately, so I could give him full attention. তো মেয়েটা যখন হয়, everyone started telling me, that's the end of your career. পচামা বাচ্চা রেখে অফিস কেমন করে করবে, কি দরকার তোমার অফিস করা, তোমার চাকরি করার তো কোনো দরকার নাই, হাজবেন্ড আর্ন করছে, হ্যাঁ আর্ন করছে। সো আলটিমেটলি আমি যেটা করেছি যে আমি আসলে আমার চামড়াটা অনেক মোটা করে ফেলেছি, বিকজ আমি আমাকে জিজ্ঞেস করেছি, am I doing something wrong? And what I actually want, exactly, আর এমন কি হওয়া উচিত। I have seen lot of my cousins, lot of my friends যে 10 বছর পরে যে বাচ্চাকে ব্লেম করে যে তোর জন্য আমার কিছু হয় নাই, এই বাচ্চার জন্য আমি কিছু করতে পারি নাই। বাট বাচ্চা তো আসলে দোষ না, বাচ্চা তো বলে না যে মমি করে না, সেটাও হতে দেওয়া উচিত না। সো আমরা স্মার্ট এনাফ টু ব্যালেন্স। I lived in a joint family for 22 years, and it was tough. It is tough because ফ্যামিলির একটা সার্টেন এক্সপেকটেশন আছে, সোসাইটির একটা সার্টেন এক্সপেকটেশন আছে, বাবা মানে হাজবেন্ডের একটা এক্সপেকটেশন, সবার আলাদা আলাদা। সো একটা ফ্রেমে সবাই আমাদেরকে দেখতে চায়। সো যখন ওই ফ্রেমের বাইরে আমরা যেতে চাই, অনেক কঠিন হয়ে যায় জিনিসটা, এবং ওই বাক্সের বাইরে দেখতে চায় না যে মেয়ে মানি তো এরকম হবে, মারই তো দায়িত্ব বাচ্চাটাকে স্কুল থেকে তুলবে, কেন এটা মা ছাড়া অন্য কেউ করবে, অথবা কেন দুপুরবেলা বাসায় কি রান্না হচ্ছে ও খবর নিচ্ছে না বা ফোন করে নিল না। সো এখন নাও ইউ নো, ওয়ার্কিং ইন আ মাল্টিন্যাশনাল ব্যাংক, ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল। ছোট ছোট জিনিস, যেমন আমার বাচ্চা, আমার মেয়েকে আমি বলতাম তুমি তোমার হোমওয়ার্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো,
আচ্ছা, হোমওয়ার্কের ছবি তুলে পাঠাতো। তো আমি ওইটা একটু দেখে, it takes not more than 5 minutes to give a feedback. হ্যাঁ, একটা ফিডব্যাক, বা আম্মু দেখেছি ঠিক আছে, এটা ওকে অনেক এনার্জি দেয়, ওকে ফিল করায় যে মা আমার পাশে আছে। আমার ছেলেটাকে আমি ক্লাস 8 পর্যন্ত নিজে পড়িয়েছি, দেয়ার ওয়াজ নো টিচার, এবং আমি বাসায় ফেরার পরে আমি কখনো ব্যাগ নিয়ে আমার নিজের রুমে ঢুকি নাই। আই স্ট্রেট ওয়েন্ট টু ফ্যামিলি রুম, এবং ওখানে আমার ছেলেকে ডেকে পড়াতাম, অ্যান্ড অন্য ফ্যামিলির যারা মেম্বার ছিল, ফাদার ইন ল, মাদার ইন ল, তাদের সাথে আমি বসতাম কিছুটা টাইম। হ্যাঁ, আই এম নট আ পারফেক্ট ডটার ইন ল, বাট দ্যাটস আ লিটল হ্যাকস, মানে এই হ্যাকস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কখনোই পারফেক্ট ডটার ইন ল না, বাট আমি মনে করি, আমি স্ট্রংলি বিলিভ করি যে আমি কখনোই খারাপ ডটার ইন ল না, অ্যাজ ওয়েল কনসিডারিং দ্য এন্টায়ার সিচুয়েশন, বিকজ আই এম নট ওয়েস্টিং এনি টাইম, আই এম নট ডুইং, আমি নেগলেক্ট করে অন্য কিছুতে সময় দিচ্ছি না। হ্যাঁ, সো আই এম ট্রাইং টু ব্যালেন্স। সো ওই ছোট ছোট ব্যালেন্সগুলো যদি করা হয় তাহলে বোধহয় এটা খুবই ইজিলি পসিবল। অনেকেই হয়তো বলবে যে ছেলে মেয়ে স্পয়েলড হয়ে যাবে মা যদি কাজ করে, এবং মা যদি বাচ্চাদেরকে না দেখে। কিন্তু আমাদের একটু আগে ব্রেকের আগে আমরা কথা বলছিলাম যে উনার ছেলে বিদেশি একটা ভালো ইউনিভার্সিটিতে ডিনস অনার লিস্টে এসেছে। ইনফ্যাক্ট গ্লোবাল রিসার্চ শো করে যে ওয়ার্কিং ওমেনদের বাচ্চারা কম্পারেটিভলি বেটার করে।